আগামী 11 আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন কেন্দ্রীয় মালিক এবং শ্রমিক ফেডারেশনের সমন্বয় পরিষদের পক্ষ থেকে 8 দফা দাবিতে সরকারের কাছে অর্থাৎ মাননীয় যোগাযোগ উপদেষ্টা বরাবর আমরা লিখিতভাবে এই দাবিগুলি আমরা প্রেস করেছি। গত 5 দিন আগে আমাদের যোগাযোগ উপদেষ্টা ডেকেছিলেন এবং ইতিমধ্যে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবে দেশবাসীর উদ্দেশ্যে পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্যে আমাদের 8 দফা আমরা সেখানে ঘোষণা করেছি। যার আলোকে সারা দেশব্যাপী পরিবহন মালিক এবং শ্রমিকদের এই দাবির পক্ষে ক্যাম্পিং চলছে। এর আলোকে গত 5 দিন আগে যোগাযোগ উপদেষ্টা আমাদেরকে ডেকেছে। ওনারা আমাদেরকে শান্ত করার জন্য দাবি 2-1টাকে মানার আশ্বস্ত করে আমাদেরকে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল। আমরা সেই আবেদনে সাড়া না দিয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আগামী 11 আগস্ট রোজ মঙ্গলবার বিকালের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয়, 12 আগস্ট ভোর 6টা হতে 15 আগস্ট শুক্রবার ভোর 6টা পর্যন্ত সারা দেশব্যাপী পরিবহন, সকল প্রকার পরিবহন বন্ধ রেখে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা এই 72 ঘন্টার ধর্মঘট পালন করবে। আমাদের দাবিগুলি আপনাদের মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিভাগের আজকের এই গুরুত্বপূর্ণ সভা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার মালিক এবং শ্রমিক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে। আমাদের দাবিগুলির প্রতি আমরা আশা করি সাংবাদিক ভাইদের কাছে আমরা একটা সাপোর্ট পাবো, একটা সহযোগিতা পাবো। আপনাদের সামনে আমরা যদি বলতে চাই, সড়ক পরিবহন আইন 2018 একটা ধারা হলো 98, একটা ধারা হলো 105। সেখানে একজন ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় কোনো দুর্ঘটনা হলে সে ড্রাইভারটা জামিন পাবে না, তাকে 5 বছর জেলে থাকতে হবে, তার 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আমরা বলছি দুর্ঘটনার কারণে তার বিরুদ্ধে মামলা হতে পারে, কোর্ট যে কোনো রায় দিতে পারে। সর্বপ্রথম